ওগো আল্লাহর নবী, আমি আজরাইল, আল্লাহ পাক এমন একটা দায়িত্ব আমাকে দিয়েছেন, এমন একটা কাজ আমাকে দিয়েছেন, আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত পাই নাই। আমি সর্বক্ষণ শুধু চিন্তায় ব্যস্ত থাকি, আমি এখানে সর্বক্ষণ চিন্তায় ব্যস্ত থাকি, কারোর সঙ্গে আমি কথা বলার সুযোগ পাই না। আজকে আপনার সঙ্গে কথা বলতেছি আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে? কার হুকুমে? আমি আজরাইল আজকে আল্লাহর হুকুমে আপনার সঙ্গে কথা বলতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, তুমি যে বসে আছো, তোমার মাথার উপরে বিশাল একটা গাছ আছে, গাছের মধ্যে যে বড় বড় পাতাগুলো আছে, এটা কিসের গাছ রে আজরাইল? আজরাইল তখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার উপরে আমি যে গাছের নিচে কুরসির মধ্যে বসে আছি, আর সেই গাছের মধ্যে যে সমস্ত পাতাগুলো আছে, এই পাতার মধ্যে আল্লাহ পাকের যত প্রাণীগুলো আছে, জীবগুলো আছে, যত মানুষ, সমস্ত মানুষের পাতার মধ্যে সমস্ত জীবের নাম লেখা আছে। বলি সুবহানাল্লাহ। সমস্ত জীবের, সমস্ত প্রাণীর নাম এই পাতার মধ্যে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাতার মধ্যে সব প্রাণীর নামটা এই পাতার মধ্যে লিখে দিয়েছেন, লেখা আছে। কিন্তু নবীজি, এই পাতাটা যখন হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার পরে ওই পাতাটা যখন হলুদ হয়ে যায়, ওই পাতাটার মধ্যে যার নামটা লেখা থাকে, ওই ব্যক্তির মৃত্যুর 40 দিন আগে তার পায়ের বল পড়ে যায়। পায়ের বল পড়ে যায়। মানুষ অনেকে এই কথাই বলে কিনা, পায়ে বল পাচ্ছি না, মরেই কি যায়, বলে না? হাতে পায়ে বল পাচ্ছি না, মরেই কি যায়। আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাতাটার মধ্যে যার নামটা লেখা থাকবে, পাতাটা আগে সবুজ পাতা হলুদ রং ধারণ করবে, তারপরে ওই পাতাটা যখন জমিনের মধ্যে যখন পড়ে যায়, আমি আজরাইল ওই পাতাটা তখন খুঁটে আমি দেখতে পাই অমুক গ্রাম, অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুক নামে উনার নামটা যখন লেখা থাকে, আমি আজরাইল সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করি। নবী আমার ডাক দিয়ে কয়, আজরাইল, তুমি কি কারোর বাড়িতে কোনোদিন হেঁটে যাও? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারোর বাড়িতে যাওয়া লাগে না, কিন্তু আজরাইলের মাথাটা হলো আসমান পর্যন্ত, পাও দুইটা জমিনে, ডান হাতটা পূর্ব প্রান্তে আর বাম হাতটা পশ্চিম প্রান্তে, এক একটা ডানা, এক একটা হাত এক এক প্রান্তে। আজরাইল কারোর বাড়ি হেঁটে যাবে না, হেঁটে যাবে না। আজরাইল কিন্তু জায়গায় থেকে জানটা কবজ করবে, কিন্তু তার হাত, তার মুখ, তার চক্ষু, পুরা বডি কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওরে আজরাইল, আমি আপনার কাছ থেকে আমি আজকে আমি একটু কথা আপনার কাছে বলতে চাই। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি কথা বলার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার কথা বলার সুযোগ আমাকে দিয়েছেন, হুকুম দিয়েছেন, আপনার যতগুলি কথা আপনি রাসূল আমার কাছে বলুন। আজরাইল রে, তুমি তো প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করো। ও আজরাইল, তুমি আমার বান্দা, আমার উম্মতের রূহটা কেমনে কবজ করো? আমার একটু বলো, আমার একটু বলে দাও, আমার উম্মতের রূহটা তুমি কেমনে কবজ করো, কেমন কবজ করো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি নেককার, ওই ব্যক্তির নামটা আমি যখন পড়ি, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা পাঠায় দেয়। আমি আজরাইল তার কাছে যখন চলে যাই, জানটা জাকানদানি করার জন্য যখন চলে যাই, কিন্তু সঙ্গে সঙ্গে আমি আজরাইল যখন জানটা কবজ করতে যাই, মুমিন ব্যক্তি যখন হয়ে যায়, তখন ওই মুমিন ব্যক্তির পাশে তখন সঙ্গে সঙ্গে একটা শয়তান আসে। ওই শয়তানটা মুমিনের ঈমান নষ্ট করার জন্য, মা বোনটা কান লাগানে খেয়াল করে শুনুন, আজকে দুনিয়াতে জীবিত অবস্থায় চলতেছি, শয়তান কিন্তু পিছু লেগে আছে। ওই শয়তান মৃত্যু পর্যন্ত আপনার পিছনে লাগবে ঈমান নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না? মৃত্যু পর্যন্ত আপনার
পিছু থাকবে, দেখবে যে শয়তান ওই ব্যক্তি তো ঈমান নষ্ট করতে পারলাম না। এখন মুমূর্ষু অবস্থায় আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে পিপাসায় কলিজাটা ফেটে যাবে। ওই মুহূর্ত আজরাইলের দেখার সঙ্গে সঙ্গে যখন প্রাণ পাখিটা যখন ছিনিয়ে যাওয়ার মতন হয়ে যাবে, কলিজাটা পানি পানি করতে করতে ফেটে যাবে, তখন শয়তান এক পেয়ালা পানি হাতে করে মুমূর্ষু ব্যক্তির পাশে তখন বসবে, মায়ের রূপ ধরে বসবে। এই নয়তো এই দুনিয়াতে আপনার যার সাথে মহব্বত, আপনার যার সাথে বন্ধু স্থাপন, ওই ব্যক্তি বেনামাজির সঙ্গে, সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে অনেক মহব্বত থাকবে। সেই ব্যক্তি তার রূপ ধরে এসে বলবে, বান্ধবী তুমি অনেক কষ্ট পাচ্ছ, তোমার পানির পিপাসা লাগছে, এই জন্য আমি তোমার জন্য এই পানিটুকু আমি আনছি। যদি সেই মুমূর্ষু ব্যক্তি মুত্তাকিন হয়, মুমিন হয়, মুমিনের জন্য তখন ওই ব্যক্তি তখন পানি চাইবে, পানির জন্য কলিজাটা ফেটে যাবে। কিন্তু বলবো, আমার বান্ধবী সারা জীবন তুমি আমার সঙ্গে চলেছো, আমি তোমার সঙ্গে চলেছি, কিন্তু তোমার পিপাসা লাগছে, এই দেখো তোমার জন্য আমি এক পেয়ালা পানি হাতে করে নিয়ে আসছি তোমারে খাওয়ানোর জন্য। বলে, বান্ধবী তুমি আমার মহব্বত করেছো, আমি তোমার মহব্বত করেছি, কিন্তু দাও দাও পানিটুকু দাও, ওই পানিটুকু খাই আমার জীবনটা রক্ষা করি। বান্ধবী তখন সঙ্গে সঙ্গে বলবে, আমার একটা হুকুম পালন করতে হবে, আমার একটা দাবি আছে। বলেন কি দাবি? এই দাবিটুকু হচ্ছে তুমি শুধু একবার জবান দিয়ে বলবা, আমার আল্লাহ দুই। আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? ওয়াহিদুন, আল্লাহ এক, ওয়াহিদুন আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, ওয়াল্লাহুস সামাদ আল্লাহ লাম ইয়ালিদ, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, ওয়ালাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দিই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ নাই। তবে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীজিকে কত বড় ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ব্যক্তি যখন মুমূর্ষু হয়ে যায় তখন বলবে, না না, আল্লাহ কোনোদিন দুই হতে পারে না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, এক আল্লাহকে সারা জীবন সেজদা করেছি, আমার আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। ওই ব্যক্তি তখন পরে নিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে শয়তান তখন পালাইয়া যাবে। আমি আজরাইল ওই মুহূর্ত তখন হাজির হয়ে যাব। ওই মুমূর্ষু ব্যক্তি তখন বলবে, আপনি কে? কার তরফ থেকে আপনি আবার আসলেন? আমি আজরাইল তখন বলবো, আমি আল্লাহর পক্ষ থেকে আইছি। ওই মুমূর্ষু ব্যক্তি মুত্তাকিন তখন বলবে, না না, সারা জীবন তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো, আমি সারা জীবন আল্লাহর দলিল নিয়ে চলেছি, দলিলের অনুযায়ী চলেছি, এই দলিলের আইনগুলো আমি মেনে চলেছি। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে একটা দলিল দিয়েছিল, আমি সেই দলিল নিয়ে চলেছি, আমার দলিলটা দেখায় দাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই কোরআনের দলিল না দেখাইতে পারবা, তোমাকে আমি মানব না, তোমাকে আমি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ এমন একটা মুমূর্ষু ব্যক্তির কাছে আমি আইছি, যে ব্যক্তি কোরআন চাই, দলিল চাই। সুবহানাল্লাহ বলেন। দলিল চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল আমার জান্নাতুল ফেরদাউস থেকে আমার জান্নাতি বান্দার জন্য একটা শেফ ফল নিয়ে যাও, ওই শেফ ফলটা নিয়ে আমার জান্নাতি বান্দার মুখের কাছে ধরো। বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে শেফ ফলটা নিয়ে, শেফ ফলের গায়ে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমূর্ষু ব্যক্তির সামনে যখন ওই শেফ ফলটা লেখা থাকবে, শেফ ফলের গায়ে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমূর্ষু ব্যক্তি সামনে দেখার সঙ্গে সঙ্গে ওই শেফ ফলের মধ্যে সুন্দর বড় একটা ফুলের বাগান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুন্দর একটা ফুলের বাগান হয়ে যাবে। আর ভিতরে যে সুন্দর আত্মাটা, যে সুন্দর রূহটা, ওই রূহটা দেখতে পারবে, আহারে কত সুন্দর একটা ফুলের বাগান, কত সুন্দর একটা ফুলের বাগান। ভিতর থেকে রূহটা হাসতে হাসতে বের হয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। ওই সময় মুহূর্ত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, সেরে তোলো
কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন শরীফের বাড়ি লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কোরআন রে কবে আইছো দুনিয়ায়? কোরআন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আমি আইছি লাইলাতুল কদরে। কোন রাতে? সবাই বলেন। আমি আইছি কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোরআন রে সময়ের কথাটা বলে দাও, কোন সময় তুমি আসছো? কোরআন বলে দিয়েছেন সময়ের কথাটা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। কি ওখানে বসার জায়গা হচ্ছে না? এদিকে তো অনেক জায়গা আছে, চলে আসেন সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এদিকে আগাও তো, সবাই এদিকে আগাও তো একটু। জনগণকে বসতে দাও, জনগণকে বসতে দাও। কেউ ওই ঘরের ভিতর ঢুকতে পারে, এইখানে ঢুকুন। আল্লাহুম্মা সাল্লি আলা। বসে যান তো, বসে যান তো, দাঁড়া থাকবেন না, বসতে জায়গায় হয়ে যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাই রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে আমার কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন সবাই, বসেন বসেন, হাত দাঁড়ায় থাকতে না, বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। হাসাইন শহীদ জোহরতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি রইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ রাসূলানা। দুল দুলি ঘোরা কেন্দে বলে, আমার কোন দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, ভালো করে কান লাগানে খেয়াল করে শুনুন। কোরআন বলে দিয়েছেন সময়ের কথা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআন এমন একটা সময় আইছি যে সময়টা ছিল 1000 বছর রাতের থেকে উত্তম। রাতটা ছিল মহামারিত রাত। রাতটা কি? মহামারিত রাত। কোরআনটা নাজিল হয়েছে যে রাতে, ওই রাতটা ছিল মহামারিত রাত। কোরআন রে তুমি তো দুনিয়াতে আইছো, আপনারা সবাই বলেছেন কোরআনটা আমাদের জন্য আসছে, দুনিয়ায় আমাদের জন্য আসছে। ও মা বোনেরা, কোরআনটা কাদের জন্য আইছে? কোরআন বলে দিয়েছে
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহু আকবার। কুরআন বলে দিয়েছেন আমি প্রত্যেকের জন্য, আমি মুমিনদের জন্য শেফা হইয়া, আমি মুমিনদের জন্য কোরআন দুনিয়াতে এসেছি। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? কোরআনটা কাদের জন্য আসছে বলেন? সবাই মিলে বলেন, জবান খুলে বলেন, হাত বাড়ান তো। কাদের জন্য আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমার মা বোনরা, মুমিনদের জন্য যদি কোরআন আসে, আমাদের মুমিন হওয়ার দরকার আছে কিনা? মুমিন হতে চাই তো হাতটা লম্বা করবেন। কারা কারা মুমিন হতে চাই? হাত লম্বা হবে, হাত লম্বা হবে। যুবতী মেয়ে যারা আছে তারা ভালো করে কান লাগাও। বুড়ো যারা হয়ে গেছে এটা তো সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবো না আরে বেশিক্ষণ। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান মা বোনরা হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কোরআনটা পাঠিয়ে দিয়েছেন। কোরআন বলেছে আমি প্রত্যেকটা মুমিনদের জন্য শেফা হয়ে আইছি। আজকে মুমিন হতে হলে কি কি কাজগুলো করতে হবে আজকে আমাদের কোরআন থেকে জানার দরকার আছে কি আছে না? বলেন আছে না? যদি মুমিন হতে না পারে এই কোরআন আমাদের পক্ষে বলেন থাকবে কি? কোরআন পক্ষে থাকার দরকার আছে কি না? কোরআনের সঙ্গে অ্যারেস্ট হতে হবে। কোরআনের সঙ্গে যদি অ্যারেস্ট হতে পারেন, কোরআন আমাদের কোনোদিনও ছাড়বে না। কথা বলেন ঠিক না? ও মা বোনরা কান লাগান। শিশুকাল চলে গেছে, যৌবন কালও চলে গেছে গো মা। শিশুকাল চলে গেল, যৌবন কাল চলে গেল, মাথার কাঁচা চুলগুলো পাক ধরে গেল। কথা কোন ঠিক না? আগে যেমন খাইতে পারতাম এখন খাইতে পারি না, আগে যেমন চলতে পারতাম এখন আর চলতে পারি না। ঠিক কিনা বলেন? হায় রে দুনিয়ায় কি করিলাম? এই দুনিয়াতে আসিয়া আল্লাহর কোরআন তো তেলাওয়াত করলাম না, জীবনে সুন্দর করে পর্দা করলাম না, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না। রমজান মাসে রোজা দেখলে সবাই ভয় পায় নাকি? অনেকেই ভয় পায় রোজা আসা দেখলে। ভয় পায় কি পায় না? রোজার মাস আসতেছে, আমার কাম সারা। সামনে রমজান মাস আসতেছে মা বোনরা, কোরআন কিন্তু মুমিনদের জন্য শেফা হয়ে আসছেন। সুবহানাল্লাহ। যেখানে থাকো, যেভাবে থাকো, কোরআন শরীফ ভুলিও না। কোরআন শরীফ না ভুলিলে কোরআন আমাদের ভুলবেন না। লা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা। নামাজি পড়ো কোরআনে ধরো বান্দা, নামাজি পড়ো কোরআনে ধরো বান্দা, রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। কালিমা লা ইলাহা লা ইলাহা। নামাজি পড়ো কোরআনে ধরো মা বোন, নামাজি পড়ো কোরআনে ধরো, রোজা রাখো। লা ইলাহা কালিমা লা। নামাজি পড়ো কোরআনে ধরো মা বোন, রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। কালিমা লা ইলাহা কালিমা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনেরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আপনাদেরকে রাগ হচ্ছে? তাহলে কোরআন আইছে কাদের জন্য? মুমিনদের জন্য কোরআন আইছে। সুবহানাল্লাহ।
আমার আজকে মাহফিলে আসতে নিষেধ করেছিল, আজকের দিনটা রেস্টে থাকতে বলছিল, বুঝছেন? খেয়াল করেন, আমি অসুস্থ ছিলাম, সিলেট যাওয়ার পর অসুস্থ হয়ে গেছিলাম, ওখান থেকে আসে বাড়িতে 3 দিন। আজকেও আমার রেস্টে থাকার কথা ছিল, শুধু এই ঠান্ডার জন্য। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আমি যে কথা বলছি কুরআন আয়াতে মুমিনদের জন্য, সুবহানাল্লাহ বলেন। আজকে তো মুমিন হওয়া বড় কঠিন হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, কপাল দিলেন আল্লাহকে সিজদা করার জন্য, কান দিলেন কোরআনের কথা শোনার জন্য, আমাদেরকে সুন্দর করে কলব দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সুবহানাল্লাহ। উত্তম কুলুব, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। উত্তম জিকির কি? উত্তম জিকির। ও মানুষ, উত্তম জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। এখন তো মানুষ বড় একটা তসবিহ হাতে করে টিভির সামনে বসে যায়, ঠিক কিনা বলেন? তসবিহ একটা হাতে করে টিভির সামনে বসে যায়, চোখ দিয়ে দেখতেছে হারাম আর হাতের মধ্যে তসবিহ তেলাওয়াত করতেছে। আপনি দেখতেছেন কি আর মুখে বলতেছেন কি? কথা বলেন, ঠিক কিনা? এগুলো জায়েজ আছে? বলেন, জায়েজ আছে? জায়নামাজের মধ্যে বসে মুরাকাবা করেন, চোখ দুইটা বন্ধ করেন। যেই মুরাকাবা করেছিলেন বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মুরাকাবা করেছিলেন ফাতেমা, মুরাকাবা করেছিলেন সুমাইয়া, মুরাকাবা করেছিলেন আসিয়া। 10 জন জান্নাতি মহিষী নারী তারা ছিল, দুনিয়া থেকে সবাই মিলে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন, ঠিক না বেটি? আমরা কি করতেছি দুনিয়ায়? আজকে মুসলমান ইমান নিয়ে কবরে যাবে, ইমান নিয়ে কবরে যাওয়ার মতো আর দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। পানি দেন তো এক গ্লাস, দেখি পানি খাই। এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকারে কবরে কঠিন যাবে, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। জাহান্নামে জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়ে নিভাইয়া দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রুমালটা কই গেল? সুবহানাল্লাহ। এসরে মুমিন ধরে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। হাসরের মাঠে কঠিন যাবে, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করেন, কান লাগান। আজকে কিন্তু আমাদের জিহাদ করতে হবে। সেই জিহাদটা কোনো প্রতিবেশীর সঙ্গে জিহাদ না, জিহাদ করতে হবে শয়তানের সাথে। কথা বলেন, ঠিক না? শয়তান আমাদের নামাজে বাধা দেয়, শয়তান আমাদের পর্দায় বাধা দেয়, শয়তান আমাদেরকে রোজা রাখার বেলায় বাধা দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা মাহাদিলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য 8টি জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। কিন্তু এই 8টা জান্নাতে দেওয়ার জন্য তোমাদেরকে আমি কিভাবে জান্নাতে যাবা আমি আল্লাহ তাও কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। অন্ধকার কবরে যাইতে বলেছেন কি হয়া? মুসলমান হয়া। আমরা সবাই বলি মুসলমান। মুসলমান হয়ে যদি কবরে যাইতে হয়, চোখের সঙ্গে জিহাদ করতে হবে। কিসের সঙ্গে বলেন? কিসের সঙ্গে? আজকে আমাদের চোখটা তো বেহায়া হয়ে গেছে, চোখের সঙ্গে আজকে জিহাদ করতে হবে। চোখরে তোকে দিয়া শুধু কোরআন তেলাওয়াত করব, টিভি সিনেমা আর দেখব না। পারবেন চোখের সঙ্গে জিহাদ করতে? বলেন পারবেন? চোখকে কন্ট্রোল করতে পারবেন? আমার মা বোনেরা, ও মুসলমান, তোমরা জান্নাতে যাবা। শয়তান এমন ভাবে আমাদের পিছু লেগে গেছে, ভারতের ডিশ লাইন গুলো সব আমাদের ঘরে ঢুকাইছে। মুসলমান নামাজ কালাম সব বন্ধ করে দিয়া, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া, মুসলমান রাত দিন 24 ঘন্টা টিভি সিনেমার পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক না? না না, তোমাকে তো টিভি সিনেমা নিয়ে পাগল হওয়ার কোনো কথা নাই। আল্লাহ বলেছেন আমার কোরআন দিয়ে আনন্দ করো। দুনিয়ায় আনন্দ করতে যদি চাও, ফুর্তি যদি করতে চাও, কোরআন দিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? কোরআন দিয়ে আনন্দ করতে হবে, কোরআন নিয়ে ফুর্তি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন ছাড়া এই দুনিয়াতে যদি কোরআন নিয়ে আনন্দ করতে পারি, এই কোরআন আমাদের জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। কোরআন বানায় দিবে আমাদের জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই তো জান্নাতের রানী হতে। জান্নাতের রানী হতে চাই তো। কিসের রানী? জান্নাতের রানী। ও মা বোনেরা, এই দুনিয়ার কোন রাজার বিবি হলে যেমন রানী হয়ে যায়, আর রানীর যেমন 8 2 4টা দাসী থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? আল্লাহর কোরআন বলেছেন, আমি কোরআনের সঙ্গে যারা রেস্ট হতে পারে, আমি কোরআন তাদেরকে জান্নাতের রানী বানায়া রাখবো। আর জান্নাতের এক একটা রানীর জন্য আল্লাহ পাক তিনটা করে হুর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি করে হুর? মাগো, এই দুনিয়াতে নিজে হাতে কাজ করা হয়, নিজে হাতে কর্ম করা হয়, একটা দাসী বান্দি রাখার ক্ষমতা হয় না। কথা কোন ঠিক না? একটা মানুষ রাখলে তার 3000 4000 টাকা তার বেতন দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তিনটা করে হুর মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? জান্নাতের মধ্যে 3টা করে হুর এক একটা বান্দির জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ও মা বোনরা, আনন্দের সহকারে সেখানে থাকবো। এই দুনিয়াতে কত নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, পর্দা করতেছি, একটু কষ্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, দুনিয়াতে একটু কষ্ট করো, আমার ইবাদতটুকু তোমরা করো। মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রাখবো। সেখানে আর নামাজ পড়া লাগবে না, আর কোরআন তেলাওয়াত করা লাগবে না, আর কোন জিকির করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এমন একটা জায়গায় রেখে দিব, বাগ বাগিচা, শুধু আনন্দের সহকারে চলাফেরা করবা। কিসের সহকারে? বলেন কিসের সহকারে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওরে আজরাইল, কারোর সাথে কথা বলে না, হেড চিরে বসে থাকে, বেজার হয়ে নৈরাশ হয়ে পড়ে থাকে, বসে থাকে, কারোর সঙ্গে আজরাইল কথা বলে না। আজরাইল এমন একটা জায়গায় বসে আছে, একটা কুরসির মধ্যে বসে আছে। সেই কুরসির মধ্যে বসে আছে, কিন্তু আজরাইল যেখানে বসে আছে সেইখানে বিশাল একটা গাছ। সেই গাছের পাতাটা কিন্তু এত বড় বড় পাতা, কিন্তু সেই গাছটা অনেক রাস্তা জুড়ে আছে, অনেক জায়গায় জুড়ে আছে। আরে আজরাইল সেই গাছের নিচেই বসে আছে কুরসির মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল, ওনাকে আপনি সালাম দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে সালাম জানালেন। আজরাইল সালামের উত্তর দিলেন না। আজরাইল সালামের উত্তর দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল
তুমি কি জানো তোমাকে কে সালাম দিয়েছে? তিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আজরাইল, তুমি কি জানো আমি এত উপরে কাকে তুলেছি? আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার বন্ধুকে আমি সিদরাতুল মুনতাহায় তুলেছি। বলি সুবহানাল্লাহ। সিদরাতুল আজরাইল, এত উপরে উঠার পারমিশন আমি কাউকে দিই নাই। তুমি তো জানো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে তুলেছি। তাড়াতাড়ি আমার বন্ধুর সালামের জবাব দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আজরাইল তাকে দেখতে পাইছেন সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। আজরাইল হাতখানা ধরে সালামের উত্তর দিয়া হাতখানা ধরে কুরসির মধ্যে বসায় দিলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।